বীরভূম জেলার বোলপুর থানার অন্তর্গত শিয়ান গ্রাম লাগোয়া ক্যানেলের পাশ থেকে এক ড্রাম ও এক থলি তাজা বোমা উদ্ধার করলো বোলপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল থেকেই বোমাগুলি ওই জায়গায় কেউ বা কারা রেখে যায় বলে সন্দেহ করা হচ্ছিল। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই জায়গাটি ঘিরে ফেলে এবং বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। আজ সোমবার সকালে বোম স্কোয়াডের বিশেষজ্ঞ দল, দমকল বাহিনী, মেডিকেল টিম ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং পরে সেগুলি নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনায় কে বা কারা জড়িত তা তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। এই ক্যানেলে ব্রিজ আছে, ব্রিজের বাঁ দিকে একটি রাস্তা ক্যানেলে পার গেছে, সে সামান্য দূরে গিয়ে একটা বড় ড্রামে কি ভরা আছে বোঝা যাচ্ছে না, বোম বলে আশঙ্কা করা যাচ্ছে। তার জন্য বোম স্কোয়াড এসছে, থানা থেকে এসছে, রিপোর্টাররা সবাই এসেছে। এখন দেখা যাক কি ব্যাপারটা কি আছে না আছে, একটু পরেই তার সব শোনা যাচ্ছে যে বোম উদ্ধার হয়েছে। বোম উদ্ধার হয়েছে কিন্তু দেখা যায়নি, মুখেই শুধু জানা যাচ্ছে বোম হয়েছে। না, বোম ফায়ার ব্রিগেড এসে দেখা যাচ্ছে। সব এসছে কিন্তু তো বোম তো এখন দেখা যায়নি। যদি বোম হয় আতঙ্ক, বোম হয় আতঙ্ক তো আছেই। রাস্তা সাইড দিয়ে রাস্তা বেরিয়ে গেছে, কোনো ছেলে পিলে কোনো লোকজন ওই দিকে যাতায়াত করে, বাস্ট হয়ে গেলে মারা যাবে, ক্ষতি হতে পারবে। সামনে বিধানসভা ভোট, তার আগে এরকম বোমা উদ্ধার হচ্ছে, কীভাবে দেখছেন বিষয়টা? সব সময় বোম উদ্ধার হচ্ছে, খারাপ তো বটেই। ইলেকশনের সময় ভোটে গাড়ি যাতায়াত করে, লোক যাতায়াত করে এই পাশ দিয়ে। কি মনে হচ্ছে কেউ কি মজুত করেছে বোমা এখানে? মজুত করা তো বটেই, যদি বোম থাকে তাহলে মজুত কারা করে। করেছে বলে মনে হচ্ছে? ও দুষ্কৃতি কারা করবে, দুষ্কৃতি যারা আছে তারা করবে, যাদের ঝুঁজ রঘুপতি মণ্ডল। কাল থেকেই শোনা যাচ্ছে এখানে পুলিশে আমাদের এখানে কাল সকাল থেকেই পুলিশ এখানে আছেন। আমরা যেটুকু শুনেছিলাম যে এখানে বোম পাওয়া গেছে। হ্যাঁ, দুটো ব্যারেলের মধ্যে বোম ছিল। তো কাল সকাল থেকেই পুলিশ এখানে সারাক্ষণ নিরাপত্তায় ছিল। তো সারাদিন তারপর থেকে আর কিছু হয়নি, পুলিশ সারাদিন এখানে ছিল। আজ সকাল থেকে বোম স্কোয়াড এসছে, পুলিশ এখানে আছে বোমগুলো নিষ্ক্রিয় করার জন্য। তো এটা একটা ভোটের আগে একটা আতঙ্ক সৃষ্টি চারিদিকেই হচ্ছে। আপনারা জানবেন কিছুদিন আগে নানুরেও হয়েছে বা কিন্নারেও সেম ঘটনা দেখা গিয়েছে। তো আবার এখানেও হচ্ছে। আমরা একটু ভয়ের মধ্যেই বা আতঙ্কের মধ্যেই রয়েছি যে এইভাবেই সব জায়গাতে বোম পাওয়া গেলে এবার হয়তো কিছুদিন পরে পাড়ার ভেতরেও পাওয়া যেতে পারে। সেইগুলোর জন্য আমরা একটু আতঙ্কে রয়েছি। পুলিশ প্রশাসনের উপর আমাদের ভরসা আছে, ওনারা যেটুকু করবেন ঠিক করবেন। কারা রেখেছে বলে মনে হচ্ছে? না, এখানে কারা রেখেছে বলতে পারবো না, কারা রেখেছে আমরা বলতে পারবো না। ঠিক আছে, কোনোভাবে যেখান থেকেই হোক কেউ রেখে গেছে, সেটা প্রশাসনের কাছে খবর এসছে, প্রশাসন এসেছে, প্রশাসন বোম স্কোয়ার এসছে, বোম স্কোয়ার এসে বোম নিষ্ক্রিয় করবে, এটুকুই। আমার নাম হচ্ছে অরিত্র অধিকারী। বীরভূমের বোলপুর থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।